সহিহ মুসলিমে বর্ণিত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরাজুল ফিতানু আলাল কুলুব কাল হাসিরে উদান উদান। মানুষের অন্তরে ফিতনা, গুনাহের উপকরণ, পাপের উপকরণ মানুষের অন্তরে আসতে থাকবে কাল হাসিরে উদান উদান, চাটাই বুননের মতো একটার পর একটা। একটা চাটাই যেমনভাবে বুনাতে গিয়ে একটার পর একটা খিল লাগে, একটার পর একটা বাতা লাগে, তেমনভাবে ফিতনা, পাপের উপকরণ মানুষের অন্তরে একটার পর একটা আসতেই থাকবে যদি সে গ্রহণ করে। একটা পাপের উপকরণ গ্রহণ করলে আর একটা পাপের উপকরণ রেডি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা আইয়ু কলবিন উসরিবাহা নুকিতা আলাইহি নুকতাতুন সাউদা। এই পাপের উপকরণ যখন সে তার অন্তরে গেঁথে যায়, পাপ যখন তার অন্তরে গেঁথে যায়, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। ওমান আনকারাহা, পক্ষান্তরে পাপ আসার পরও পাপ না করে সে যদি সেটাকে প্রত্যাখ্যান করে, নুকিতা ফিহি নুকতাতুন বাইদা, তার অন্তরে একটি সাদা দাগ পড়ে। পাপ করলে একটি কালো দাগ করে, আর পাপ যদি সামনে আসার পরও পাপ না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অন্তরে একটি কালো দাগ, একটি সাদা দাগ পড়ে যায়। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আনকারাহা, যে ব্যক্তি পাপকে প্রত্যাখ্যান করলো, নুকিতা ফিহি নুকতাতুন বাইদা, তার অন্তরে একটি সাদা দাগ পড়ে যায়। হাত্তা তাসিরা আলা কালবাইনি, দুটা অন্তর দুই রকম হয়ে যায়। দুইটা অন্তর দুই ধরনের হয়। আলা আবিয়াদা মিসলিস সফা, একটা অন্তর সাদা মরমর পাথরের মতো সাদা হয়ে থাকে। এই সাদা অন্তর, যে অন্তর পাপ গ্রহণ করে না, এই সাদা অন্তরটা লা ইয়াদুররুহু ফিতনাতুম মাদামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন যতদিন থাকবে কোনো প্রকারের ফিতনা তার কিঞ্চিত ক্ষতি করতে পারবে না। তাহলে যে অন্তরে পাপ গ্রহণ না করে প্রত্যাখ্যান করার দ্বারাতে যে অন্তরে সাদা দাগ পড়ে, সেই অন্তরে আসমান জমিন যতদিন আছে ততদিন পর্যন্ত কোনো ফিতনা তার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াল আখারু আসওয়াদু মুরবাদ্দান কাল কুজে মুজাখিয়ান, আর আরেকটা অন্তর সেটা হয়ে যায় কালো সাদা মিশ্রিত উল্টানো কলসের মতো। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইনকিরু মুনকারান, সে ভালো মন্দ বাদ বিচার করতে পারে না, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা নেকি কোনটা গুনাহ, কোনটা পাপ কোনটা পুণ্য, কোনটাই সে আর বাদ বিচার করতে পারে না। দ্বিতীয় অন্তরটা, যে অন্তর কালো উল্টানো কলসের মতো হয়ে যায়, পাপকে গ্রহণ করার, পাপ গেঁথে যাওয়ার ফলে সেটা ভালো মন্দ বাদ বিচার করতে পারে না। সে কি করে? সে তার মনে যা লাগে, মনের চাহিদা অনুসারে সেটাই করে। তাহলে সেই অন্তরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টানো সাদা কালো মিশ্রিত কলসের মতো বললেন, যে তাতে ভালো মন্দ সে নিরূপণ করতে পারে না। যখন একটা মানুষ একটা পাপ করার পর অনুতপ্ত হয়ে তওবা করে, সে পাপের ধারা বুঝতে পারে, আর তার অন্তর যখন কালিমাযুক্ত হয়ে যায়, কালেমা লেপন হয়ে যায়, তখন পরে আর পাপকে পাপ মনে করতে পারে না, তার মধ্যে থেকে পাপবোধ উঠে যায়, পাপবোধ তার মধ্যে থেকে উঠে যায়।